জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়ার 4 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে 8 ডিসেম্বর। মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন। সূচনা বক্তব্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় তিনি ট্রাইব্যুনালকে বলেন, বিচার প্রক্রিয়া কোনো রাজনৈতিক বিরোধিতা নিষ্পত্তির জন্য নয়। আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন ট্রাইব্যুনালে বলেন, শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে যেন আসামিদের বিরুদ্ধে বিচার না হয়। এর জবাবে ট্রাইব্যুনাল জানান, ন্যায় বিচারের জন্য বসেছেন তারা। এই মামলার অপর আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদরউদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। আসামিদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে 6 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া হানিফের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। 4 আসামি পলাতক। আমরা যে সমস্ত সাক্ষ্য প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করব তার মধ্যে অডিও ক্লিপস আছে, ভিডিও ক্লিপস আছে, বিশেষজ্ঞ রিপোর্ট আছে, ফরেনসিক রিপোর্ট আছে এবং সাক্ষ্য অর্থাৎ সরাসরি যারা অনারেবল ট্রাইব্যুনালের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করবেন। আমরা ন্যায় বিচার চাই, সকলের জন্য ন্যায় বিচার, যেমন প্রসিকিউশন চাই, আসামিরাও ন্যায় বিচার চাইবে, এটি স্বাভাবিক। আমরা ভিকটিমরাও যেমন চাইবে। আমরা আইনানুগভাবে বিচার প্রক্রিয়া অনুসরণ করছি।